আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 10 জুন সোমবার 2024। আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আজও অত্যন্ত দুঃখের সাথে বলবো যে আজও মার্কেটে হিউজ পরিমাণে সূচকের পতন হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিএসই প্রধান বা এক্স সূচক 65.67 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5105 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসই 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে ডিএসই 30 সূচকও আজ 23.66 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1811 পয়েন্টে। আমরা যদি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে ডিএসই সরিয়া সূচকও আজ 17.13 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1103 পয়েন্টে। আজ ডিএসইতে 318,78,00,000 টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 357,90,00,000 টাকা। আজ ডিএসইতে লেনদেন হওয়া 391টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে 26টি, দাম কমেছে 342 এবং দাম অপরিবর্তিত ছিল 23টি কোম্পানির। তো যাই হোক, দেখা যাচ্ছে যে আজকে তিনটি ধারাতে সূচকের পতন হয়েছে এবং অপরদিকে লেনদেনের পরিমাণও গত দিনের চেয়ে আজকেও কমেছে, যা খুবই দুঃখজনক এবং হতাশাজনক যে এভাবে আসলে প্রতিদিন এই সূচকের প্রতিনিয়ত পতন হচ্ছে, যে কারণে বিনিয়োগকারীরাও আসলে এভাবে বিনিয়োগ করার আগ্রহ হারিয়ে ফেলছে। যে কোথায় গিয়ে মার্কেট থামে সেই পয়েন্টের দিকে সবাই তাকিয়ে আছে, যে আসলে কোন দেখা যাবে যে আবার একদিন একটা পয়েন্ট থেকে আবার মার্কেট ঘুরে দাঁড়াচ্ছে, আবার মার্কেট উপরের দিকে টার্ন নিচ্ছে। এখন সেটা কোন পয়েন্ট সেটাই এখন সবাই দেখছে। যাই হোক, এখন আমরা যদি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মুভার দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধি যাদের অবদান রয়েছে তারা কারা? তারা হলো পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, ওরিয়ন ফার্মা, জেএমআই হসপিটাল, মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক, সিপাল, ইউনিলিভার, সেন্ট্রাল ফার্মা ট্রাস্ট ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পূবালী ব্যাংক এবং উত্তরা ব্যাংক মাত্র 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটেছে এবং বাকি সবাই 1 পয়েন্টের ও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় পূবালী ব্যাংক 26 টাকা থেকে 26 টাকা 40 পয়সা, উত্তরা ব্যাংক 19 টাকা 20 পয়সা থেকে 19 টাকা 60 পয়সা, ওরিয়ন ফার্মা 70 টাকা 70 পয়সা থেকে 72 টাকা, জেএমআই হসপিটাল 66 টাকা 30 পয়সা থেকে 68 টাকা 40 পয়সা, মার্কেন্টাইল ব্যাংক 9 টাকা 20 পয়সা থেকে 9 টাকা 40 পয়সা, প্রাইম ব্যাংক 20 টাকা 10 পয়সা থেকে 20 টাকা 30 পয়সা, সিপাল 91 টাকা 70 পয়সা থেকে 93 টাকা 30 পয়সা, ইউনিলিভার কনজিউমার কেয়ার 2026 টাকা 50 পয়সা থেকে 2079 টাকা 90 পয়সা, সেন্ট্রাল ফার্মা 20 টাকা 90 পয়সা থেকে 21 টাকা 90 পয়সা এবং ট্রাস্ট ব্যাংক 24 টাকা 50 পয়সা থেকে 24 টাকা 70 পয়সায় লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যে আজকের মার্কেট রেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, আরাফা ব্যাংক, রেনেটা, ব্যাডভিসি, বিকন ফার্মা, জিপি, ইবিএল, ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা, অলিম্পিক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কয়ার ফার্মা তারা একাই 5 পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে। অপরদিকে আল আরাফা ব্যাংক, রেনেটা তারা 4 পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে। অপরদিকে ব্যাডভিসি 3 পয়েন্টের বেশি, বিকন ফার্মা এবং জিপি 2 পয়েন্টের বেশি, ইবিএল 2 পয়েন্টের বেশি এবং ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা ও অলিম্পিক তারা সবাই 1 পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে স্কয়ার ফার্মা 201 টাকা 10 পয়সা থেকে 199 টাকা 20 পয়সা, আল আরাফা ব্যাংক 24 টাকা থেকে 22 টাকা 30 পয়সা, রেনেটা 629 টাকা 80 পয়সা থেকে 613 টাকা 80 পয়সা, ব্যাডবিসি 329 টাকা 40 পয়সা থেকে 323 টাকা 60 পয়সা, বিকন ফার্মা 145 টাকা 80 পয়সা থেকে 141 টাকা 60 পয়সা, জিপি 229 টাকা 10 পয়সা থেকে 225 টাকা 40 পয়সা, ইবিএল 25 টাকা 90 পয়সা থেকে 25 টাকা 40 পয়সা, ব্র্যাক ব্যাংক 33 টাকা 70 পয়সা থেকে 33 টাকা 30 পয়সা, বেক্স ফার্মা 104 টাকা থেকে 102 টাকা 80 পয়সা এবং অলিম্পিক 123 টাকা 40 পয়সা থেকে 120 টাকায় লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধি শীর্ষে ছিল সান লাইফ ইন্স্যুরেন্স, অ্যাটলাস বাংলাদেশ, ক্যাপিটেক, সেন্ট্রাল ফার্মা, আইবিবিএল বন, আরএন স্পিন, ইউনিলিভার কনজিউমার কেয়ার, জেএমআই হসপিটাল, ফার্স্ট ফিনান্স এবং মার্কেন্টাইল ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সানলাইফ ইন্স্যুরেন্স তারা 6% বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে, অপরদিকে অ্যাটলাস 5% বেশি, ক্যাপিটেকো 5% বেশি, অপরদিকে সেন্ট্রাল ফার্মা ও আইবিবিএল বন তারা 4% বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে এবং আরএন স্পিন, ইউনিলিভার কনজিউমার কেয়ার ও জেএমআই হসপিটাল 3% বেশি মূল্য তাদের বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ফার্স্ট ফিনান্স ও মার্কেন্টাইল ব্যাংক 2% বেশি তাদের মূল্য বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আমরা যদি আজকের দিনের টপ লুজার্স বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশির শীর্ষে ছিল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, আল আরাফা ইসলাম ব্যাংক, লঙ্কা বাংলা সিকিউরিটিজ, KNQ, তারপর সোনালী পেপার, জেএমআই সিরিজ, ওরিয়ন ইনফিউশন, ওসমানী গ্লাস, ফার্স্ট প্রাইম ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আনোয়ার গ্যালভানাইজিং। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে আসলে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, আল আরাফা ব্যাংক তারা সবাই দুজনে কি 7% বেশি মূল্য তাদের পতন হয়েছে। অপরদিকে লঙ্কা বাংলা সিকিউরিটিজ 4% বেশি তাদের মূল্যের পতন হয়েছে এবং বাকিরা সবাই বলা যায় যে হল্টেড হয়েছে, অর্থাৎ নেগেটিভ হল্টেড ছিল। যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মা, লাভেলো, সেন্ট্রাল ফার্মা,
এশিয়াটিক ল্যাব, ফরচুন, সিপাল, রূপালী লাইফ, স্কয়ার ফার্মা, বেস্ট হোল্ডিং এবং ব্রাক ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরিয়ন ফার্মা তারা আজকে মোটামুটি 15 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, লাভ হলো 13 কোটি টাকার মতো, সেন্ট্রাল ফার্মা 12 কোটি টাকার মতো, এশিয়াটিক ল্যাব 11 কোটি টাকার মতো, ফরচুন 8 কোটি টাকার মতো, সিপাল 7 কোটি টাকার মতো, রূপালী লাইফ 7 কোটি টাকার মতো, স্কয়ার ফার্মা 6 কোটি টাকার মতো, বেস্ট হোল্ডিং 5 কোটি এবং ব্রাক ব্যাংক 5 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, অর্থাৎ লেনদেনের পরিমাণও অনেকটা কমে গেছে। এখন যদি আমরা ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলেছে সেন্ট্রাল ফার্মা, তাদের আজ 59,42,590 শেয়ারের লেনদেন হয়েছে। দ্বিতীয়তে রয়েছে ফরচুন, তাদের আজকে প্রায় 26 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এরপর হচ্ছে ক্যাপিটেক, তাদের 25 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। তারপর হচ্ছে আইএফআইসি ব্যাংক, তাদের আজ 22 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এশিয়াটিক ল্যাব রয়েছে, তারপর 21 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এবং ওরিয়ন ফার্মা, তাদের 21 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। তারপর আইসিবি সোনালী ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তাদের 21 লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে। গোল্ডেন সোয়ান, বেস্ট হোল্ডিং ও ব্রাক ব্যাংক, তাদের 20 কোটি, 18 কোটি এবং 16 কোটি টাকার মতো শেয়ারের লেনদেন হয়েছে। সেক্টর বেস লেনদেন দেখি, তাহলে দেখা যাবে যে আজকে যেহেতু হিউজ পরিমাণে সূচকের পতন ঘটেছে, সেহেতু অধিকাংশ সেক্টরই খারাপ করেছে, বলবো সব সেক্টরই খারাপ করেছে, শুধুমাত্র মিসেলেনিয়াস সেক্টর বাদে, অর্থাৎ মিসেলেনিয়াস সেক্টরে সামান্য পরিমাণে ভালো করেছে, এছাড়া বাকি সবাই খারাপ করেছে। এর মধ্যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট, জুট সেক্টর, সার্ভিস এন্ড রিয়েল এস্টেট, তারপরে টেনারি ইন্ডাস্ট্রি, তারপর সিরামিক সেক্টর, এরপরে রয়েছে ইন্স্যুরেন্স সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সেক্টর, আইটি সেক্টর এবং ট্রাভেল অ্যান্ড লেজার, তারা সবাই খুবই বেশি খারাপ করেছে এবং বাকিটা মোটামুটি বা বলবো যে মোটামুটি ভালো পরিমাণে খারাপ করেছে। তো যাই হোক, এখন আমি চলে যাবো আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু নিউজে। তাণ্ডবের শেষ কোথায় শেয়ার বাজারে, অসহায় বিনিয়োগকারীদের প্রশ্ন। তো কি বলা আছে নিউজে, বলা আছে গত 2 মাসের বেশি সময় যাবত অর্থাৎ 24-25 অর্থ বছরে বাজেটে গেইন ট্যাক্স আরোপের খবরে শেয়ার বাজারে বড় পতন হচ্ছে। প্রায় প্রতিদিনই সূচক রয়েছে পতনের প্রতিযোগিতায়। 2 মাসের ধারাবাহিক পতনে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে 700 পয়েন্টেরও বেশি। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত 24-25 অর্থ বছরে বাজেটে গেইন ট্যাক্স আরোপ করার খবরে গতকাল রোববার ডিএসই সূচক পড়ে যায় 65 পয়েন্টের বেশি। আজ সোমবার সূচক পতন হয় 65 পয়েন্টের বেশি, অর্থাৎ সূচক পতনের প্রতিযোগিতায় চলছে। বিনিয়োগকারীদের প্রশ্ন, কবে শেষ হবে শেয়ার বাজার পতনের এই তাণ্ডব। তো বাজার সংশ্লিষ্টরা বলেছেন, গত 2 মাসে লাগাতার পতনে 50,000-এর বেশি বিনিয়োগকারী সর্বশান্ত হয়ে শেয়ার বাজার ছেড়েছেন। পতনের সবল অব্যাহত থাকায় প্রতিদিনই নিঃস্ব হয় বিনিয়োগকারীদের তালিকায় বড় হচ্ছে, কিন্তু পতনের তাণ্ডব থামার কোনো লক্ষণ নেই। তাদেরও একই প্রশ্ন, তাহলে কি শেয়ার বাজার শেষ হয়ে যাবে? তত বিশ্লেষণে দেখা যায় কি 2022 সালে 20 জানুয়ারি ডিএসই সূচক ছিল 7,105 পয়েন্ট। 17 মাস 10 দিন পর আজ 10 জুন ডিএসই সূচক দাঁড়িয়েছে 5,105 পয়েন্টে। এই সময় ডিএসই সূচক কমেছে পুরো 2,000 পয়েন্ট। বাজার সংশ্লিষ্টরা বলেছেন, যেভাবে সূচক পতনের প্রতিযোগিতা চলছে তাতে সূচক শেষ হতে বেশি সময় লাগবে না। যাই হোক, আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই যে সূচক যেভাবে পতন হচ্ছে কোথায় গিয়ে থামবে, বা একটা জায়গায় অবশ্যই থামবে, থামার পরে দেখা যায় আবার উপরে টার্ন নিবে। এখন সেই কোন পয়েন্টে গিয়ে উপরে টার্ন নিবে সেইটাই দেখার বিষয়, এখন দেখা ছাড়া আর কিছু করার নেই। যাই হোক, এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজ। বাজেটে খেয়ে ফেলেছে বিনিয়োগকারীদের 12,500 কোটি টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024 অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে শেয়ার বাজারে গেইন ট্যাক্স আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে গত 2 মাসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 32 পয়েন্ট, যার ফলে বিনিয়োগকারীদের মূলধন কমেছে 12,653 কোটি টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত 2 মাস যাবত গেইন ট্যাক্সের আরোপের খবরে শেয়ার বাজার চলছে ধারাবাহিক পতন। এই সময় ডিএসই সূচক উধাও হয়ে গেছে 700 পয়েন্টের বেশি। তবে বাজেট উত্থাপনের পর গত 2 দিনে পতনের তাণ্ডবে আরো লাগামহীনভাবে বেড়েছে। এই 2 দিনের মধ্যে রোববার সূচক কমেছে 65 পয়েন্টের বেশি, আজ কমেছে 65 পয়েন্টেরও বেশি। তো এতে দেখা যায় বৃহস্পতিবার লেনদেনের শেষে ডিএসই সূচক ছিল 5,237 পয়েন্ট। গত 2 দিন লেনদেনের শেষে আজ সূচক দাঁড়িয়েছে 5,105 পয়েন্টে। তো 2 দিনে সূচক কমেছে 132 পয়েন্ট। এদিকে বৃহস্পতিবার ডিএসইর বাজার মূলধন ছিল 6,46,477 কোটি টাকা, আজ কমে দাঁড়িয়েছে 6,33,824 কোটি টাকা। গত 2 দিনে বাজার মূলধন কমেছে 12,653 কোটি টাকা। যাই হোক, আসলে বাজেটে গেইন ট্যাক্সের বিষয়টি আসলে অনেকে এটাকে খুবই খারাপভাবে নিয়েছে, কিন্তু যেটা খুবই বোঝার বিষয় সেটা হচ্ছে যে গেইন ট্যাক্স আরোপ করা হয়েছে মূলত 50 লাখ টাকা মুনাফা করার উপরে যারা করবে তাদেরই গেইন ট্যাক্স দিতে হবে। মূলত সাধারণ বিনিয়োগকারীরা আসলে 50 লাখ টাকা কতজনই গেইন করতে পারে সেটাই প্রশ্ন। যে আসলে অনেকেই না বুঝেই এই শেয়ার বাজারে হতাশা ছড়াচ্ছে বলে আমার মনে হয়, কারণ সাধারণ বিনিয়োগকারীদের জন্য গেইন ট্যাক্স কোনো ফ্যাক্টর না। আসলে এটা সাধারণ বিনিয়োগকারীদের জন্য কোনো মাথা ব্যথার কারণ নয়, এটা শুধু বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানদের জন্যই মাথা ব্যথার কারণ। তো সাধারণ বিনিয়োগকারীরা আসলে এখানে হতাশ না হয়ে এই বিষয়টা বুঝে তাদের বোঝা উচিত বলে আমি মনে করি, যে বিষয়টা নিয়ে আসলে কোনো হতাশা ছড়ানো উচিত না। তো
তো যাই হোক, এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। ব্লকে 10 কোম্পানির বড় লেনদেন। তো কি বলা আছে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 50টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। তো এসব কোম্পানির মোট 47,32,32,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যাচ্ছে 10 কোম্পানির শেয়ার। তো এরা কারা? এর হলো সিপাল হোটেল, আলিপ ইন্ডাস্ট্রিজ, ব্যাংক এশিয়া, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ডিভিএস ফাইন্যান্স, খান ব্রাদার্স এবং অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। আজ এই 10 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 33,95,00,000 টাকারও বেশি। তো যাই হোক, এই কোম্পানির মধ্যে বেশ কিছু ভালো কোম্পানি রয়েছে, তাই আপনারা চাইলে এইসব কোম্পানি সম্পর্কে খোঁজখবর রাখতে পারেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন। তবে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে জেনে বুঝে অবশ্যই বিনিয়োগ করবেন, কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই জেনে বুঝে বিনিয়োগ করাই শ্রেয় বলে আমি মনে করি। তো যাই হোক, আজকের মতো ভিডিও আর বাড়াবো না, আজকের মতো এখানেই বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।